প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের তৈরিকৃত ইমেল নিউজলেটার টেমপ্লেটটিকে আমরা mailchimp.com এই সাইটের মাধ্যমে আমরা আপলোড করে আমরা রেগুলার ওয়াই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে আমরা সেই ইমেল নিউজলেটারটি আমরা পৌঁছে দিতে পারবো। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি mailchimp.com এই সাইটটিতে লগইন করে একেবারে ড্যাশবোর্ডে। দেন এখান থেকে পূর্বের মতো আমরা জাস্ট ছোট্ট এই আইকনটিতে ক্লিক করছি। দেন এখান থেকে রেগুলার ওয়াই ক্যাম্পেইন এটিকে সিলেক্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট অবস্থায় সেন্ড টু এন্টায়ার লিস্ট এটি সিলেক্টেড আছে। তো এটি সিলেক্টেড থাকলে আমরা আমাদের এই লিস্টের আন্ডারে যতজন সাবস্ক্রাইবার রয়েছে, তো আমরা যদি নেক্সট স্টেপ এটিতে ক্লিক করি তাহলে এই লিস্টের আন্ডারে সকল সাবস্ক্রাইবারদের মাঝে আমরা কিন্তু আমাদের টেমপ্লেটটিকে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। তো আমরা আমাদের প্রিভিয়াস লেসনগুলোতে বহুবার দেখিয়েছি কিভাবে যে আমাদের সকল সাবস্ক্রাইবারদের মাঝে আমরা এই সেগমেন্টটি ইউজ করে আমরা ইমেল নিউজলেটার পৌঁছে দিতে পারি। তো এখন আমরা একটু ডিফারেন্স ওয়েতে আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি। আপনারা চাইলে যদি চান যে সকল সাবস্ক্রাইবারদের মাঝে আপনারা এই ইমেল নিউজলেটার টেমপ্লেটটি ডিসপ্লে করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এটি সিলেক্টেড থাকা অবস্থায় নেক্সট স্টেপ এটিতে ক্লিক করবেন। আর না হলে আমি এখন যেভাবে দেখাচ্ছি, আপনারা যদি চান যে নির্দিষ্ট কোনো সেগমেন্টের কোনো ইউজারের কাছে আপনি এই ইমেল টেমপ্লেট নিউজলেটারটি সেন্ড করবেন, তো সেটিও কিন্তু আপনি করতে পারেন। তো আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় সাবস্ক্রাইবার ম্যাচ এনিয়ে রয়েছে, এটিই থাকলো। দেন এখন আমরা এখান থেকে ডেট দেখতে পাচ্ছি যে ডেট এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, আপনার পছন্দ মতো যে কোনো সেগমেন্ট আপনি নির্বাচন করতে পারেন। তো সাপোজ আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস এটি সিলেক্ট করলাম। দেন এটিকে আমরা চেঞ্জ করে আমরা দিয়ে দিচ্ছি কন্টেন্টস, অর্থাৎ ইমেল অ্যাড্রেস। এখানে আমাদের লিস্টের আন্ডারে যতজন সাবস্ক্রাইবার রয়েছে তাদের ইমেল অ্যাড্রেস যদি কন্টেন্ট করে, কি কন্টেন্ট করে আমরা এখন লিখে দেব GMAIL, অর্থাৎ আমরা লিস্টের আন্ডারে যতজন সাবস্ক্রাইবার অ্যাড করেছি, তো সে সকল সাবস্ক্রাইবারদের মধ্যে যাদের সাথে এই জিমেল ম্যাচ করবে, তো সে সকল সাবস্ক্রাইবারদের মাঝে আমরা কিন্তু এই ইমেল টেমপ্লেট নিউজলেটারটি পৌঁছে দিতে পারবো। এই কারণে আমরা এখানে জিমেল লিখে দিলাম। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখে সেই সেগমেন্টে এটিকে সেন্ড করতে পারেন। তো যাই হোক, আমরা এখন নেক্সট স্টেপ জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে, এটি হচ্ছে ক্যাম্পেইন ইনফো পেজটি। তো এই পেজের সাথে আমরা পূর্বে বহুবার পরিচিত হয়েছি। তো এখানে নেম অফ ইউর ক্যাম্পেইন, এখানে আমাদের ক্যাম্পেইনের আমাদের একটি নির্দিষ্ট নাম দিতে হবে। তো যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের তৈরিকৃত টেমপ্লেটটি আমরা আপলোড করে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে আমরা সেন্ড করব, তো সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি এখানে বোঝার সুবিধার জন্য ক্রিয়েট ওন টেম্প নিউজলেটার দিয়ে দিচ্ছি। এটিকে আমরা ছোট হাতে করে দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে। দেন ইমেল সাবজেক্ট আমরা দিয়ে দিচ্ছি স্পেশাল অফার, এটি না দিয়ে আমরা দেব স্পেশাল ঈদ অফার, এখানে ঈদ কথাটুকু ইনক্লুডেড করে দিচ্ছি। আপনারা পছন্দ মতো আপনাদের এখানে সুবিধা মতো ফিল্ডে যে কোনো টেক্সট আপনারা লিখে নেবেন। তো এখন আমরা ডিজাইন জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অপশন ইম্পোর্ট অপশন, তো জাস্ট এই অপশনে ক্লিক করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন ওপেন হয়েছে। তো এখানে আমরা এখান থেকে ইম্পোর্ট জিপ ফাইল জাস্ট এটিতে সিলেক্ট করলাম। দেন ব্রাউজ এটিতে ক্লিক করছি। তো আমরা টেমপ্লেটটি রয়েছে ডেস্কটপে, আমরা ডেস্কটপে যে নামে সেভ করেছি সেই টেমপ্লেটটিকে আমরা সেখান থেকে জাস্ট ধরিয়ে দেব। আমরা রাসেল টেম্প এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন এই বাটনে ক্লিক করছি। দেন আপলোড। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আপলোড হয়েছে। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসব। দেন এখান থেকে এই ঘরটিতে একটি টিক চিহ্ন দিয়ে দেব। দেন যা আছে ডিফল্ট সেই অবস্থায় রেখে আমরা নেক্সট স্টেপ প্লেন টেক্সট জাস্ট এটিতে ক্লিক করছি। দেন আমরা এখান থেকে কপি টেক্সট ফ্রম HTML ইমেল জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। দেন কনফার্ম এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখন আমরা একটু নিচের দিকে চলে আসব।
এখন এখানে ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলো সবকিছু। দেন সেন্ড নাও এই বাটনটিতে ক্লিক করলাম। দেন সেন্ড ক্যাম্পেইন, আমরা এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই ইমেল টেমপ্লেট নিউজলেটারটি আমরা কিন্তু সাকসেসফুল ভাবে আমরা mailchimp.com এই সাইটের মাধ্যমে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে আমরা কিন্তু পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তো এখন আমরা প্রুফ দেখব। তো প্রুফ দেখার জন্য আমরা চলে যাচ্ছি জিমেইলে। তো এখন এখানে আমরা নির্দিষ্ট একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেব। তো আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি। সাইন ইন করছি। দেন এখন এখান থেকে প্রমোশনে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ইমেলটি কিন্তু চলে এসেছে আমাদের সামনে। দেন ইমেলটি ওপেন করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার যে ইমেল টেমপ্লেটটি আমরা ডিজাইন করেছি সেই ইমেল টেমপ্লেটটি কিন্তু আমাদের ইমেইলে অলরেডি চলে এসেছে। তো এখন আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি না। তো ইমেজ দেখার জন্য আমরা ডিসপ্লে ইমেজেস বিলো এই বাটন এই লিংকটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আমাদের ডিজাইনকৃত টেমপ্লেটটি আমাদের ইমেইলে কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমরা চমৎকারভাবে সেটির আউটপুট দেখতে পাচ্ছি। তো আশা করি বাকি সকল সাবস্ক্রাইবারদের মাঝেও আমাদের এই বর্তমানে যে টেমপ্লেটটি আমরা দেখতে পাচ্ছি ইনবক্সে সেই টেমপ্লেটটি পৌঁছে গিয়েছে, অর্থাৎ ইমেল নিউজলেটারটি পৌঁছে গিয়েছে। তো এভাবে আপনারা চমৎকারভাবে নিজের মনের মতো করে ইমেল নিউজলেটার ডিজাইন করে সেটিকে আপনারা কিন্তু আপনাদের সাবস্ক্রাইবারদের মাঝে আপনারা mailchimp.com এই সাইটের মাধ্যমে আপনারা কিন্তু ডিস্ট্রিবিউট করে নিতে পারবেন। ধন্যবাদ।